নমস্কার বন্ধুরা, ডেস্টিনি সাকসেস চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আমার থাম্বনেইলটা দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কোন বিষয়ের উপর বানাতে চলেছি। তবে এটা কোনো মোটিভেশনাল ভিডিও নয়। আমরা যারা বয়স আজকে 40 থেকে 50-এর কোঠায়, তারা আমরা আজকে একটা জিনিস ভীষণ রিয়ালাইজ করি যে ফাইন্যান্সিয়াল ব্যাপারে যদি আমরা আগে থেকে একটু সচেতন হতাম, তাহলে আমাদের লাইফস্টাইলটা আজ যেরকমভাবে চলছে হয়তো আরেকটু বেটার হতো। আমরা ভুল করেছি। আমাদের বাবা মায়েরা তারা ফাইন্যান্সিয়াল ব্যাপারে এতটা এক্সপার্ট ছিলেন না, তারা ইনভেস্টমেন্ট ব্যাপারটাকে ঠিকভাবে গুরুত্ব দেননি, আর তার ফলটা ভোগ করেছি আমরা। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার জানেন, আজও দেখি আমাদের চারপাশে এরকম অনেকেই রয়েছেন যারা তাদের সন্তানদের বেটার এডুকেশনের জন্য বা নিজেদের ধরুন ভবিষ্যতে শারীরিক অসুস্থতার জন্য যে মেডিসিনগুলো দরকার, তারা তার জন্য এখন থেকে কি করছে, মাসে মাসে কিছু টাকা ব্যাংকে জমা করছে। না, আমি ব্যাংকে জমা করবার বিরোধী নই। ব্যাংকে টাকা জমানো অবশ্যই ভালো, কারণ কখনো কখনো আমাদের লিকুইড মানির সত্যি প্রয়োজন হয়। তার মানে এই নয় যে আপনি আপনার যে অতিরিক্ত সম্পদ, সেই অতিরিক্ত সম্পদের পুরোটাই ব্যাংকে রেখে দেবেন। এটা মোটেই একটা বিজ্ঞতার লক্ষণ নয়। আপনি যদি আপনার অতিরিক্ত সম্পদের সমস্তটাই ব্যাংকে রেখে দেন, তাহলে কিন্তু আপনার বাবা মায়েরা যে ভুলটা করেছিল, আপনিও ঠিক সেই ভুলটাই করছেন। কারণ আপনি আজ যে টাকাটা রাখছেন, আজ থেকে 20 বা 25 বছর পর যেদিন সত্যি এই টাকাটার প্রয়োজন হবে, সেদিন কিন্তু এই সম্পদটা আপনার বা আপনার সন্তানের কারোর অভীষ্ট লক্ষ্য পূরণ করতে পারবে না। কেন জানেন? তার কারণ হচ্ছে ইনফ্লেশন বলে একটা কথা আছে। মনে করুন আজ থেকে বছর 2-4 আগে, আজ থেকে 5 বছর আগেই যান, তখন 1 সপ্তাহের বাজার হতো, আর আজকে 500 টাকায় একদিনের বাজার। তো ইনফ্লেশন এইভাবে ক্রমশ আমাদেরকে বিট করছে। আপনি ব্যাংকে টাকা রাখছেন, দিন দিন ব্যাংকে ইন্টারেস্ট রেট কমছে, এদিকে ইনফ্লেশন দিন দিন বাড়ছে। তাহলে 20-25 বছর পর আজকে যে টাকাটা আপনি রাখলেন, সেই টাকাটার মান কোথায় গিয়ে দাঁড়াবে? সেই কারণে ইনভেস্টমেন্ট করবার সময় আমাদেরকে লক্ষ্য রাখা প্রয়োজন যে ইনফ্লেশনকে বিট করতে পারছি। বাজার দরকে যদি বিট করতে না পারে, তবে কিন্তু সেই ইনভেস্টমেন্টকে মোটেও ওয়াইজ ইনভেস্টমেন্ট বলা যায় না। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন আমার কন্টেন্ট আমার থাম্বনেইলকে বিট করছে। না, একদম তা নয়, বরং আমি একদম লাইনে আছি। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, তার মোদ্দা কথাটা হলো যে আমাদের বাবা মায়েরা ইনভেস্টমেন্টের ব্যাপারে সচেতন ছিলেন না। তাদের কাছে শেয়ার বাজারটা ছিল একটা জুয়ার জায়গা। তবে ভাবতে অবাক লাগে, আজকে 21 শতকে এসেও আমাদের বাঙালি কিছু মধ্যবয়সী মানুষজন রয়েছেন যাদের কাছে এখনও শেয়ার বাজারটা একটা জুয়া। আপনার আশেপাশের বন্ধুদের সঙ্গে এ ব্যাপারে কথা বলুন শেয়ার বাজার নিয়ে, দেখবেন প্রথমেই তারা বলবে, আরে বাদ দে ভাই, ওটা একটা জুয়ার জায়গা। অর্থাৎ বাঙালি মানসিকতা, মধ্যবয়সী বাঙালি মানসিকতা এখনও কোনো রকম পরিবর্তন হয়নি। তবে হ্যাঁ, একথা সত্যি যে শেয়ার বাজারের রিস্কের জায়গা, শেয়ার বাজারে রিস্ক আছে। তবে একটা বিষয়ে আপনাকে আমি 100% গ্যারান্টি দিতে পারি, আপনি যদি প্রপার এডুকেশন করেন, মানে এই ব্যাপারটাকে যদি আপনি শেয়ার বাজারের উপর যদি আপনি প্রপার পড়াশুনো করেন, তাহলে কিন্তু আপনি আপনার রিস্ককে মিনিমাইজ করতে পারবেন। আর যারা 15 থেকে 20 বছর বয়সী ছেলেমেয়েরা রয়েছে, তোমরা যদি তোমাদের হাত খরচের টাকা দিয়ে কিছুটা টাকা অল্প অল্প করে শেয়ার বাজারে লগ্নি করতে পারো, তাহলে গ্যারান্টি তোমরা যেদিন আমাদের বয়সে আসবে, যে গাড়িটা ইচ্ছা, যে বাড়িটা কিনবার ইচ্ছা, বা যদি মনে করো বিদেশে কোথাও ভ্রমণ করতে যাবে, যেটা আমরা করতে চেয়েছিলাম, আমাদের কাছে যেগুলো স্বপ্ন হিসেবে থেকে গেছিল, সেগুলো তোমরা কিন্তু অনায়াসে সম্পূর্ণ নিজের টাকায় করতে পারবে। কারণ কি জানো? কারণ হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে একটা ব্যাপার আছে। তুমি হয়তো মাসে মাসে অল্প টাকাই রাখছো, কিন্তু সেই টাকাটা কম্পাউন্ড হারে বৃদ্ধি পাবে। গতকালই আমাদের ভারতবর্ষ বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে। আচ্ছা, কি মনে হয় কটা লোক ব্যাংকে টাকা রাখলো আর তার ভিত্তিতেই আমাদের দেশ অর্থনীতিতে এত বড় জায়গায় পৌঁছে গেল? মোটেও তা নয়। আসলে
গোটা পৃথিবীর ক্ষেত্রে অর্থনীতির প্রধান মানদণ্ড হলো তার শেয়ার বাজার। আপনি মানেন চাই না মানেন, গোটা বিশ্ব তা মানে, গোটা দেশ তা মানে। গোটা কয়েক বাঙালি তারা শেয়ার বাজারকে নিয়ে কি ভাবলো না ভাবলো তাতে স্টক মার্কেটের কিছু আসে যায় না। আসে যায় আপনার এবং আমার সন্তানের ভবিষ্যতের। আমাদের বাঙালিদের মধ্যে একটা ছুতমার্ক রয়েছে, সেই জন্য আমাদের বাঙালি পরিবারের ছেলেমেয়েরা শেয়ার বাজার নিয়ে সেইভাবে অ্যাক্টিভ নয়। কিন্তু আপনি যদি অন্যান্য ভারতবর্ষের অন্যান্য স্টেটের মানুষদের দেখেন, তারা কিন্তু পারিবারিক দিক থেকেই একটা এডুকেশন নিয়ে আসছে শেয়ার বাজার সংক্রান্ত বিষয়ে। আর ঠিক এই কারণেই বাঙালি ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে। এবার সমস্যাটা কোথায় জানেন তো? আমাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন যারা শেয়ার বাজারে কোনোদিন কিছু শেখেননি, কোনো জানেননি, কিছু টাকা হয়েছে, হঠাৎ করে শেয়ার বাজারে চল শেয়ার বাজার করি, শেয়ার বাজারে লগ্নি করে দিয়েছে। এবার আপনি যদি সাঁতার না জানেন আর আপনি যদি জলে ঝাঁপ মারেন, তাহলে আপনার যা পরিস্থিতি হবে, ঠিক সেই ভদ্রলোকদের সেই রকম পরিস্থিতি হয়েছে। আরে বাবা, তুমি যদি সাঁতার না জানো তার দোষ কি জলের? তুমি যদি শেয়ার বাজার নিয়ে পড়াশুনো কিছু না করো, তুমি যদি না জানো কোনটা কি জিনিস, কখন কোথায় ইনভেস্ট করতে হয়, কোনটাকে পি রেশিও বলে, পি রেশিও কোন জায়গায় থাকলে পরে একটা শেয়ার বাই করা দরকার, টেকনিক্যাল বিষয়গুলোকে তুমি যদি না জানো, কখন কোন শেয়ার এটিএইচে রয়েছে, কোন শেয়ার অল টাইম লোয়ে রয়েছে, 52 ইয়ার হাই কি, 52 উইকস লো কি, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে না জেনে দুম করে একটা টাটা মোটরস কিনে নিলাম, একটা টিসিএস কিনে নিলাম, একটা ইয়েস ব্যাংক কিনে নিলাম, এটা কোনো বিজ্ঞতার পরিচয় নয়। আর অধিকাংশ মানুষরা এই ধরনের কাজ করেন বলে তারা ডোবেন, আর তারাই প্রচার করতে থাকেন শেয়ার বাজার একটা জুয়োর জায়গা। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এবার একটু কনক্লুশনে আসা দরকার। আজকে যে সমস্ত ইয়াং ছেলেমেয়েরা রয়েছে, তোমাদের সামনে একটা ভয়ঙ্কর পৃথিবী ওত পেতে দাঁড়িয়ে আছে। ভিডিও গেমের মধ্যে তোমরা এতদিন যে সমস্ত মিশনগুলোকে অ্যাকমপ্লিশ করেছো, তার চেয়ে কঠিন টাস্ক তোমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে সামনে। আর এই কঠিন পরিস্থিতিতে যদি তোমরা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে পারো, তাহলে দেখবে জীবনে কোনো বাধাই বাধা নয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন।